আপনি যদি নিজে নিজে আপনার বাইকের ইঞ্জিন অয়েলটি বাড়িতে চেঞ্জ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে বাইকের ইঞ্জিনটা যদি ঠান্ডা অবস্থায় থাকে তাহলে 5 মিনিটের মতো ইঞ্জিনটা স্টার্ট দিয়ে রেখে দিবেন। এরপরে বাইকের ইঞ্জিনটা স্টার্ট অফ করবেন। এরপরে যখন 5 মিনিট চলে যাবে এরপরে ড্রেন নাটটা খুলে বাইকের ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন। ইঞ্জিন অয়েলটা ড্রেন হয়ে যাওয়ার পর ইঞ্জিন অয়েলের যে ড্রেন নাটটা আছে এটা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এরপরে যেই ফিল্টারটা যদি আপনার বাইকে ফিল্টার থাকে তাহলে প্রত্যেকটা বাইকের ইঞ্জিন অয়েলের ফিল্টার খোলার জন্য 8 নম্বরের ডাল প্রয়োজন হয়। তো 8 নম্বরের ডাল দিয়ে ইঞ্জিন অয়েলের ফিল্টারটা খুলে নেবেন। এরপর ফিল্টারটা খোলার পর ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা ওইটা নতুন ফিল্টারের মধ্যে একটু ইঞ্জিন অয়েল দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ইঞ্জিন অয়েলের যে সাপ্লাইটা খুব দ্রুত হবে। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইঞ্জিন অয়েলের পরিমাপ। আপনার পরিমাপটা যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েল থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন না, আপনার ইঞ্জিনেরও ক্ষতি হতে পারে। এই ক্ষেত্রে একটা মেজারমেন্ট কাপ কিনে নিতে পারেন। একটা ফানেলের সাহায্যে সুন্দরভাবে ইঞ্জিন অয়েলটা বাইকের ইঞ্জিনে ঢেলে নেবেন। এরপর যে ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপটা আছে এটা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। একটা বিষয় মাথায় রাখবেন, ইঞ্জিন অয়েলের যে ড্রেন নাটটা আছে এবং আপনার অয়েল ফিল্টারের যে নাটগুলো আছে এগুলো কিন্তু একটু বুঝে শুনে টাইট দিবেন। যদি অতিরিক্ত টাইট দেন সেই ক্ষেত্রে কিন্তু পেচ কেটে এবং জায়গাগুলো ফেটে যেতে পারে, যেহেতু কাস্ট আয়রনের তৈরি ইঞ্জিনটা। তো ফেটে গেলে দেখা যাবে কি ইঞ্জিন অয়েল এখানে চুয়ে চুয়ে পড়ে যাবে।